আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, জ্ঞান বিকাশ এবং জ্ঞানবন্ধু পাবলিকেশন কর্তৃক প্রকাশিত ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের টিটেলের বিষয় ভ্যালুয়েশন অফ গুডউইল অ্যান্ড ভ্যালুয়েশন অফ শেয়ার, দ্বিতীয় পর্ব। শিক্ষার্থীগণ, এটি গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়টি 3টি সিলেবাসে দেওয়া হয়েছে: অনার্স ফোর্থ ইয়ার অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2, পিলি মাস্টার্স অ্যাডভান্স অ্যাকাউন্টিং এবং মাস্টার্স ফাইনাল ইয়ার অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি। এই 3টি সিলেবাসে এই অধ্যায়টি দেওয়া হয়েছে। এবারের অঙ্কগুলি সহজ উপায়ে শেখানোর উদ্দেশ্যে ইজি প্লাস হ্যান্ডবুকটিতে আমি সিলেবাস অনুযায়ী 2টি ফরম্যাটে ভাগ করে দিয়েছি। একটি হলো গুডউইল ভ্যালুয়েশন, আরেকটি হলো শেয়ার ভ্যালুয়েশন। প্রথম ক্লাসে আমরা এই অধ্যায়ের গুডউইল ভ্যালুয়েশন এবং শেয়ার ভ্যালুয়েশনের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। পাশাপাশি 1 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছিলাম। আজকের ক্লাসে আমরা 2 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। শিক্ষার্থীগণ, চলুন তাহলে প্রথমে শেয়ার ভ্যালুয়েশন দেখে আসি। 2 নম্বর ফরম্যাট। শেয়ার ভ্যালুয়েশন হলো একটি চলমান কারবারের বর্তমান মূল্যকে শেয়ার সংখ্যা দ্বারা ভাগ করলে যে মূল্য পাওয়া যায় বা প্রাইস পাওয়া যায়, এটিকে বলা হয় শেয়ার ভ্যালু। এই শেয়ার ভ্যালু বেসিস অনুযায়ী 3টি পদ্ধতিতে নির্ণয় করতে হয়। পদ্ধতি 3টে হলো: প্রথমে সম্পত্তি ভিত্তিক পদ্ধতি, এটির 3টি ইংরেজি নাম আছে। একটি হলো অ্যাসেট বেস মেথড, ইন্ট্রিনসিক ভ্যালু মেথড বা নিট ওর্থ মেথড। 2 নম্বর বেসিস হলো আয় ভিত্তিক পদ্ধতি, অর্থাৎ ইল্ড ভ্যালু মেথড বা মার্কেট ভ্যালু মেথড। 3 নম্বর পদ্ধতি হলো ন্যায়সঙ্গত পদ্ধতি বা যুক্ত পদ্ধতি, অর্থাৎ ইংরেজি নাম হলো 2টি, ফেয়ার ভ্যালু মেথড আর কম্বাইন্ড ভ্যালু মেথড। শিক্ষার্থীগণ, প্রথমে আমরা বেসিস অনুযায়ী অঙ্কগুলি সমাধান করব। এই ফরম্যাটের অঙ্ক অনেক গুরুত্বপূর্ণ। বিগত বোর্ড পরীক্ষায় এই ফরম্যাট থেকে অনেকবার প্রশ্ন করা হয়েছে। যেমন প্রথমে 22 নম্বর প্রবলেমটি দেখা যাচ্ছে 2014 সালে এসেছে। 23 নম্বর প্রবলেমটি 2বার এসেছে। 7 কলেজে 14 সালে এসেছে এবং ন্যাশনাল ইউনিভার্সিটিতে 11 সালে এসেছে। 24 নম্বর প্রবলেমটি 2010 সালে এসেছে মাস্টার্সে। 25 নম্বর প্রবলেমটি 2বার এসেছে, 2003 সাল এবং 2007 সালে। 26 নম্বর প্রবলেমটি 2বার এসেছে, 1982 এবং 2015 সালে এসেছে। 27 নম্বর প্রবলেমটি 2007 সালে এসেছে। 28 নম্বর প্রবলেমটি 2015 সালে এসেছে। 29 নম্বর প্রবলেমটি 2বার এসেছে, 2001 সাল এবং 2013 সাল। 30 নম্বর প্রবলেমটি 2001 সালে এসেছে। 31 নম্বর প্রবলেমটি 2016 সালে এসেছে। শিক্ষার্থীগণ, এই ফরম্যাটের 3টি বেসিস অনুযায়ী আমরা মাত্র 3টি অঙ্ক ভালোভাবে শিখে নেব। তাহলে আশা করি ইনশাল্লাহ আপনারা বাড়িতে বাকি অঙ্কগুলো সহজে পারবেন। তাহলে প্রথমে আসি আমরা 22 নম্বর প্রবলেমটি দেখি। প্রথম বেসিস হলো ইন্ট্রিনসিক ভ্যালু মেথড বা অ্যাসেট বেস মেথড। অঙ্কটি আমরা প্রথমে ভালোভাবে পড়ে নিই। প্রশ্ন বলা হচ্ছে, গিভেন বিলো ইজ দ্য ব্যালেন্স শিট অফ সেতু লিমিটেড অ্যাজ অন 31 ডিসেম্বর 2013 সাল। ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে লেখা হয়েছে গুডউইল 10,000 টাকা, বিল্ডিং 60,000 টাকা, মেশিনারি 3,50,000 টাকা, স্টক 1,20,000 টাকা, ডেবিটর্স 1,60,000 টাকা, ক্যাশ অ্যান্ড ব্যাংক 10,000 টাকা, প্রিলিমিনারি এক্সপেন্স 10,000 টাকা, টোটাল অ্যাসেট 7,20,000 টাকা। লাইবিলিটি সাইডে বলা হচ্ছে 10,000 6% প্রিফারেন্স শেয়ার 100 টাকা দাম 1 লক্ষ টাকা, 5,000 অর্ডিনারি শেয়ার 100 টাকা মূল্য, এটি 5 লক্ষ টাকা, রিজার্ভ ফান্ড 50,000 টাকা, প্রফিট অ্যান্ড লস 20,000 টাকা, সানডি ক্রেডিটর্স এটি কারেন্ট লাইবিলিটি 40,000 টাকা, আদার লাইবিলিটি 10,000 টাকা, এটিও কারেন্ট লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটি এখানে 2টি। এবার আসি, নিচে বলা হচ্ছে গুডউইল ইজ ভ্যালুড অ্যাট টাকা 31,000। বর্তমানে গুডউইল মূল্যায়ন হয়েছে 31,000 টাকা। শিক্ষার্থীগণ, ব্যালেন্স শিটে অ্যাসেট পাশে গুডউইল দেওয়া ছিল 10,000 টাকা আর বর্তমানে মূল্যায়ন হয়েছে 31,000 টাকা। এটি গুডউইল অ্যাট কস্ট। অ্যান্ড বিল্ডিং এর টাকা 50,000, বর্তমান বিল্ডিং এর মূল্য 50,000 টাকা।
যেটি ব্যালেন্স শিটে আগে পূর্বে ছিল ৬০,০০০ টাকা, এখন বর্তমান মূল্য ৫০,০০০ টাকা। মেশিনারি ইজ টু বি ডিপ্রিসিয়েটেড বাই ২৫,০০০ টাকা। মেশিনারি অবশ্যই বাদ দিতে হবে ২৫,০০০ টাকা। তাহলে মেশিনারির মূল্য ছিল ৩,৫০,০০০, এখান থেকে ২৫,০০০ টাকা বাদ দিলে থাকবে ৩,২৫,০০০ টাকা, সেটি হবে বর্তমান মূল্য। স্টক ইজ ওর্থ অফ টাকা ১,৪০,০০০। স্টকের মূল্য পূর্বে ছিল ১,২০,০০০ টাকা, বর্তমানে এটি ১,৪০,০০০ টাকা। ডেবিটর্স আর এক্সপেক্টেড টু রিয়েলাইজ 90% অফ বুক ভ্যালু। ডেবিটর্স বর্তমানে বুক ভ্যালু 90%, তাহলে 10% এখানে ব্যাড ডেট আছে। সেখানে দেখুন প্রশ্ন করা হচ্ছে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ অর্ডিনারি শেয়ার আন্ডার ইন্ট্রিনসিক ভ্যালু মেথড। তাহলে আমাদের তৈরি করতে হবে অর্ডিনারি শেয়ার ইন্ট্রিনসিক ভ্যালু মেথড অনুযায়ী অর্ডিনারি শেয়ারের মূল্য নির্ধারণ করতে হবে। সেখানে দেখুন প্রথমে আমাদের যেহেতু বলা হয়েছে অ্যাসেট বেস মেথড অর্থাৎ ইন্ট্রিনসিক ভ্যালু, তাহলে বর্তমানে কারবারের টোটাল অ্যাসেট কত আছে এটি নির্ধারণ করে নিতে হবে। তাহলে চলুন প্রথমে আমরা দুইটি স্টেপের মাধ্যমে এই অঙ্কটি সমাধান করতে পারবো। প্রথমে আমরা টোটাল ক্যাপিটাল এমপ্লয় নির্ণয় করি। গুডউইল বর্তমান মূল্য ৩১,০০০ টাকা, এটি প্রশ্নে বলা হয়েছিল। গুডউইল যদি এখানে দেওয়া না থাকতো তাহলে প্রথমে আমাদের গুডউইল তৈরি করে নিতে হতো। যেহেতু প্রসেস সাপ্লাই দেওয়া হয়েছে তাহলে আর আমাদের গুডউইল তৈরি করা লাগলো না। আমরা পূর্বেই শিখেছি ১ নম্বর ক্লাসে যে গুডউইল তৈরি করতে গেলে আবার ৬টি স্টেপ করতে হয়। তাহলে আমরা সেই ঝামেলা থেকে মুক্তি পেলাম। এবার আসি আমরা গুডউইলের পরে বিল্ডিং। ব্যালেন্স শিট অনুযায়ী আমরা পরপর এই অ্যাসেটগুলি বসিয়ে দিলাম। শুধুমাত্র এখানে প্রিলিমিনারি এক্সপেন্সেস এটি ফিক্সড অ্যাসেট এটি আসবে না, বাকিগুলো আসবে। তবে বিল্ডিং এর মূল্য যেমন বর্তমান দেওয়া হয়েছে এখানে ৫০,০০০, এই বর্তমান মূল্যগুলো নিতে হবে। ঠিক আছে, দেখুন বর্তমান মূল্য কম বা বেশি যেটি হোক না কেন প্রেজেন্ট ভ্যালুটি নিতে হবে, আর প্রেজেন্ট ভ্যালু যেটি দেওয়া থাকবে না সেটি আমাদের বুক ভ্যালু ব্যালেন্স শিট থেকে নিতে হবে। তাহলে বিল্ডিং এর মূল্য ৫০,০০০ টাকা এখানে লেখা হলো। এবার আসি মেশিনারি। মেশিনারি বলা হচ্ছে ৩,৫০,০০০ টাকা থেকে অবশ্যই ২৫,০০০ টাকা মাইনাস করতে হবে, তাহলে থাকবে ৩,২৫,০০০ টাকা। এরপরে আসি স্টক। স্টক বর্তমান মূল্য ১,৪০,০০০ টাকা। আর গুড ডেট অর্থাৎ এখানে ব্যাড ডেট ছিল 10% বাদ দিলে গুড ডেট হচ্ছে 90%। প্রশ্নে বলা হয়েছে যে ডেবিটর্স আর এক্সপেক্টেড টু রিয়েলাইজ 90%, আদায়যোগ্য দেনাদার 90%, এটি হলো গুড ডেট। এরপরে আসি ক্যাশ ইন হ্যান্ড, বলা হয়েছে ১০,০০০ টাকা। এই টোটাল মিলে আমরা অ্যাসেট যোগ করলাম, ৭ লক্ষ টাকা আসলো। ঠিক আছে দেখুন, এবার আসি টোটাল অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটি মাইনাস করলে ক্যাপিটাল এমপ্লয় পাওয়া যাবে। কারেন্ট লাইবিলিটি আমরা প্রশ্নে পড়ে দেখেছি যে দুইটি ছিল, এই দুইটি আইটেম ৪০,০০০ এবং ১০,০০০, এই দুইটি আমরা লিখে দিলাম। সিন্ডিকেটর্স এবং আদার লাইবিলিটি ৫০,০০০ টাকা মাইনাস করলে থাকে ৬,৫০,০০০ টাকা। এটি হলো টোটাল অ্যাসেট অ্যাভেলেবল ফর শেয়ার হোল্ডার। এখান থেকে প্রিফারেড শেয়ারের মূল্য মাইনাস করতে হবে। প্রিফারেড শেয়ার ছিল ১ লক্ষ টাকা ৬% হারে, তাহলে আমরা ১ লক্ষ টাকা মাইনাস করলাম। এবার আসি প্রিফারেড শেয়ারের ৬% যে ডিভিডেন্ড, এটি আমরা ধরে নিলাম যে ডিভিডেন্ড এখনো প্রদান করা হয়নি, এটি প্রদান করতে হবে। তাহলে ১ লক্ষ টাকার উপরে ৬%, ৬,০০০ টাকা, এটি আমরা মাইনাস করে নিট ওর্থ পেয়েছি অ্যাভেলেবল ফর অর্ডিনারি শেয়ারের জন্য ৫,৪৪,০০০ টাকা। এটি হলো নিট অ্যাসেট অ্যাভেলেবল টু অর্ডিনারি শেয়ার হোল্ডার। শিক্ষার্থীগণ, এবার আসি ২ নম্বর স্টেপে, ক্যালকুলেশন অফ ভ্যালু পার অর্ডিনারি শেয়ার, নিট অ্যাসেট ডিভাইড বাই নাম্বার অফ শেয়ার। নিট অ্যাসেট ৫,৪৪,০০০ টাকা, নাম্বার অফ অর্ডিনারি শেয়ার প্রশ্নে সাপ্লাই দেওয়া হয়েছিল ৫,০০০ শেয়ার সংখ্যা। এই ৫,০০০ শেয়ার দ্বারা ভাগ করা হলো ১০৮ টাকা ৮০ পয়সা, এটি হলো অ্যান্সার। শিক্ষার্থীগণ, তাহলে আমরা শেয়ার ভ্যালু নির্ণয় করা শিখলাম। এবার আসি ২৩ নম্বর প্রবলেম। এটিও আমাদের ইন্ট্রিনসিক ভ্যালু মেথড, এটি দুইবার এসেছে পরীক্ষায়। তো প্রশ্নটি আমাদের একটি ব্যালেন্স শিট দেওয়া হয়েছে। এই ব্যালেন্স শিটে সম্পত্তির মূল্য নির্ধারণ করা হয়েছে। তো আমাদের এখানে লাস্ট প্রশ্নে বলা হয়েছে যে কম্পিউট দ্য ভ্যালু অফ গুডউইল অফ দ্য কোম্পানি অ্যান্ড অলসো অ্যাসার্টেইন দ্য ভ্যালু অফ ইচ অর্ডিনারি শেয়ার অ্যান্ড ইচ প্রিফারেড শেয়ার আন্ডার ইন্ট্রিনসিক ভ্যালু মেথড। শিক্ষার্থীগণ, ৩টি প্রশ্ন করা হয়েছে। প্রথম প্রশ্ন হলো গুডউইল, দ্বিতীয় প্রশ্ন হলো
ভ্যালু অফ ইস অর্ডিনারি শেয়ার, প্রত্যেকটি অর্ডিনারি শেয়ারের মূল্য নির্ধারণ করতে হবে, অ্যান্ড ইস প্রিফারেড শেয়ার, এবং প্রিফারেড শেয়ারের মূল্যও নির্ধারণ করতে হবে। তাহলে তিনটি প্রশ্ন আমরা একত্রে উত্তর দিব। তো প্রশ্নটা আবার পুনরায় আমরা পড়ে আসি। প্রশ্ন শুরুতে বলা হচ্ছে, ফলোইং ইজ দ্য ব্যালেন্স শিট অফ এ কোম্পানি লিমিটেড অ্যাট 31 ডিসেম্বর 2015। অ্যাসেটে 4টি আইটেম দেওয়া হয়েছে। ল্যান্ড বিল্ডিং এর দাম 1,70,000 টাকা, প্ল্যান্ট মেশিনারির দাম 1,65,000 টাকা, আর মোটর কার আছে 75,000 টাকা, কারেন্ট অ্যাসেট 1,70,000 টাকা। লাইবিলিটির পাশে বলা হচ্ছে 1000 অর্ডিনারি শেয়ার আছে 200 টাকা করে দাম, 2 লাখ টাকা। 5000 প্রিফারেড শেয়ার আছে 20 টাকা করে দাম, 1 লক্ষ টাকা। রিজার্ভ ফান্ড আছে 60,000 টাকা এবং রিটেন আর্নিং আছে 20,000 টাকা, আর কারেন্ট লাইবিলিটি লেখা আছে 2 লক্ষ টাকা। টোটাল মিলে 5,80,000 ব্যালেন্স শিটটি মিলানো আছে। On 31 ডিসেম্বর 2015 the asset were revalued as follow। অ্যাসেটের বর্তমান মূল্য নিচে দেওয়া হলো, যেমন ল্যান্ড বিল্ডিং বর্তমান মূল্য 2 লাখ টাকা, যেটি ব্যালেন্স শিটে আমাদের দেওয়া হয়েছিল 1,70,000 টাকা, বর্তমান মূল্য সেই বিল্ডিং এর এখন 2 লাখ টাকা। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি বর্তমান মূল্য 1.5 লাখ টাকা, ব্যালেন্স শিটে ছিল 1,65,000 টাকা, এখন বর্তমান মূল্য এটি আমাদের লিখতে হবে অঙ্কের ভিতরে 1.5 লক্ষ টাকা। ভেহিকলসের বর্তমান মূল্য 60,000 টাকা, মোটর ভেহিকলসের দাম ছিল পূর্বে 75,000 টাকা। এরপরে কারেন্ট অ্যাসেট 1,70,000, এটি বর্তমান মূল্য দেওয়া নেই, বিধায় আমাদের 1,70,000ই ইউজ করতে হবে বুক ভ্যালু অনুযায়ী। এরপর বলা হচ্ছে দ্য কোম্পানি আর্নড প্রফিট আফটার ডিপ্রিসিয়েশন অ্যান্ড ট্যাক্স অ্যাজ ফলো। ডিপ্রিসিয়েশন এবং ট্যাক্স দেওয়ার পরবর্তী মূল্য মুনাফা দেওয়া হলো 13 সালে 60,000 টাকা, 14 সালে 70,000 টাকা এবং 15 সালে 80,000 টাকা। শিক্ষার্থীগণ, যেহেতু আমাদের অঙ্কটি করা হচ্ছে 31 ডিসেম্বর 2015, তো 15 সালে প্রফিটকে আমরা বলবো কারেন্ট ইয়ার প্রফিট। এবার আসি, দ্য ভ্যালুয়েশন অফ দ্য গুডউইল ইজ টু বি বেস অন দ্য 2 ইয়ার পারচেস। 2 ইয়ার পারচেস অনুযায়ী আমাদের গুডউইল মূল্যায়ন করতে হবে অফ সুপার প্রফিট মেথড অনুসরণ করতে হবে। গুডউইল মূল্যায়নের পদ্ধতি বলা হলো এবং 2 ইয়ার বেস এটি বলে দেওয়া হলো। ইট ইজ কনসিডার দ্যাট 10% ইজ এ রিজনেবল রিটার্ন অন নিট ট্যাঞ্জেবল অ্যাসেট, অর্থাৎ ট্যাঞ্জেবল অ্যাসেটের উপরে নর্মালি 10% মুনাফা হওয়ার কথা। এটি আমাদের নর্মাল রেট NRR 10% দেওয়া হলো। পরবর্তী প্রশ্ন করা হচ্ছে, কম্পিউট দ্য ভ্যালু অফ দ্য গুডউইল। তাহলে আমাদের তৈরি করতে হবে 1 নম্বর প্রশ্ন, গুডউইল অফ দ্য কোম্পানি অ্যান্ড অলসো অ্যাসার্টেইন দ্য ভ্যালু অফ ইস অর্ডিনারি শেয়ার, এবং অর্ডিনারি শেয়ারের মূল্য নির্ধারণ করতে হবে, শেয়ার ভ্যালুয়েশন, অ্যান্ড ইস প্রিফারেড শেয়ার, এবং প্রিফারেড শেয়ারের মূল্য নির্ধারণ করতে হবে আন্ডার ইন্ট্রিনসিক ভ্যালু মেথড, সম্পত্তি ভিত্তিক পদ্ধতি অনুযায়ী মূল্যায়ন করতে হবে। শিক্ষার্থীগণ, তাহলে আমাদের প্রথমে গুডউইলের জন্য 6টি স্টেপ করতে হবে। ক্যালকুলেশন অফ গুডউইল। 1 নম্বর ওয়ার্কিং ক্যাপিটাল এমপ্লয়, মার্কেট ভ্যালু অফ অ্যাসেট, বর্তমানে বিল্ডিং এর মূল্য 2 লাখ টাকা, মেশিনারি 1.5 লাখ টাকা, মোটর কার 60,000 টাকা, কারেন্ট অ্যাসেট 1,70,000, টোটাল অ্যাসেট 5,80,000 টাকা। এখান থেকে কারেন্ট লাইবিলিটি মাইনাস করব, 2 লাখ টাকা প্রসেস দেওয়া হয়েছে, এখানে বার পাশে অ্যাসেট পাশে দেওয়া ছিল কারেন্ট লাইবিলিটি 2 লাখ টাকা, এটি মাইনাস করলাম। তাহলে ক্যাপিটাল এমপ্লয় পেয়ে গেছি আমরা 3,80,000 টাকা। এবার আসি 2 নম্বর স্টেপ, এভারেজ ক্যাপিটাল এমপ্লয়। এটি হলো ক্যাপিটাল এমপ্লয় থেকে হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট মাইনাস করতে হয়। শিক্ষার্থীগণ, ক্যাপিটাল এমপ্লয় 3,80,000 টাকা, মাইনাস করলাম হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট। কারেন্ট ইয়ার প্রফিট হচ্ছে 80,000, এটিকে হাফ বানানোর জন্য 2 দিয়ে ভাগ করা হলো, 40,000 টাকা বের হয়েছে। 3,80,000 থেকে 40 বাদ দিলে 3,40,000 টাকা, এটি হলো এভারেজ ক্যাপিটাল এমপ্লয়। 3 নম্বর স্টেপ, এভারেজ মেইনটেনেবল প্রফিট। বিগত যত বছরের প্রফিট দেওয়া আছে সেগুলি যোগ করে তত বছর দ্বারা ভাগ করলে এভারেজ পাওয়া যায়। শিক্ষার্থীগণ, যেহেতু এখানে 3টি বছর দেওয়া ছিল, 13 সাল, 14 সাল এবং 15 সাল, তাহলে আমরা 3টি সালের প্রফিট 60,000, 70,000 এবং 80,000 যোগ করে 3 দ্বারা ভাগ করলে পেয়ে গেছি 70,000 টাকা এভারেজ প্রফিট। 4 নম্বর স্টেপ হলো নর্মাল প্রফিট, ক্যালকুলেশন অফ নর্মাল প্রফিট। এভারেজ ক্যাপিটাল এমপ্লয় 2 নম্বর স্টেপে যেটি বের হয়েছে 3,40,000 টাকা ইন্টু NRR, নর্মাল রেট অফ রিটার্ন 10%, গুণ করলে আসে 34,000 টাকা। তার মানে নর্মালি আমাদের মুনাফা হওয়ার কথা ছিল 34,000 টাকা, কিন্তু এভারেজ প্রফিট হয়েছে 70,000 টাকা। এবার আসি সুপার প্রফিট। এভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট,
এভারেজ প্রফিট 70,000, নর্মাল প্রফিট 34,000, মাইনাস করলে 36,000, এটি হলো সুপার প্রফিট। সুপার প্রফিট পজিটিভ হয়েছে, এটি অনেক সময় নেগেটিভ হতে পারে। সুপার প্রফিট নেগেটিভ হলে গুডউইল হয় না, কিন্তু পজিটিভ হলে গুডউইল হয়। গুডউইল বলা হয়েছে 36,000 টাকা ইন্টু 2, এটি আমাদের গিভেন দেওয়া হয়েছে 2 ইয়ার পারচেস। সেখানে দেখুন তাহলে 2 দ্বারা 36কে গুণ করলে 36,000 গুণন 2 অর্থাৎ 72,000 টাকা গুডউইল। এবার আসি, গুডউইল নির্ণয় করা শেষ। ভ্যালুয়েশন অফ শেয়ার। শেয়ার ভ্যালুয়েশন করতে গেলে যেহেতু বলেছে ইনট্যানজিবল ভ্যালু, তাহলে তো অ্যাসেট বেস অর্থাৎ টোটাল অ্যাসেটটি আমাদের যোগ করে দেখাতে হবে, তারপরে সেটিকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করতে হবে। তো প্রথমে আমাদের ক্যাপিটাল এমপ্লয় 1 নম্বর রিকোয়ারমেন্টে স্টেপে হয়েছিল 3,80,000 টাকা, আর বর্তমান গুডউইল বের হলো 72,000 টাকা। এটি যোগ করলে টোটাল অ্যাসেট 4,52,000 টাকা। টোটাল অ্যাসেট বর্তমান কারবারে। এখান থেকে প্রিফারেড শেয়ার এটি মাইনাস করতে হবে। প্রিফারেড শেয়ারের মূল্য ছিল 1 লক্ষ টাকা, তাহলে 1 লক্ষ টাকা বাদ দিলে থাকে 3,52,000 টাকা। এই 3,52,000 টাকাকে 1000 অর্ডিনারি শেয়ার দ্বারা ভাগ করলে 352 টাকা, এটি হলো অ্যান্সার। প্রিফারেড শেয়ারের মূল্য নির্ধারণ করতে বলা হয়েছে। প্রিফারেড শেয়ারের মূল্য নির্ধারণ করার সময় সূত্র হলো প্রিফারেড শেয়ার ক্যাপিটাল প্লাস প্রিফারেড শেয়ার ডিভিডেন্ড ডিভাইড বাই নাম্বার অফ প্রিফারেড শেয়ার। ডিভিডেন্ড যেহেতু আমাদের এখানে দেওয়া হয়েছে, সেখানে ডিভিডেন্ড আমরা বাদ দিয়েছি 6,000 টাকা। সেখানে তাহলে ডিভিডেন্ড হবে 6,000 টাকা। 1,06,000 টাকা, এটিকে 5,000 দ্বারা ভাগ করলে আসে 1,06,000 ভাগ 5,000 শেয়ার সংখ্যা, এতে আসে 21 টাকা 20 পয়সা। 21 টাকা 20 পয়সা, এটি হলো অ্যান্সার। শিক্ষার্থীগণ, তাহলে আমরা বর্তমানে প্রিফারেড শেয়ারের মূল্য নির্ধারণ করলাম এবং অর্ডিনারি শেয়ারের মূল্য পেয়ে গেছি। আমরা যে সমস্ত আইটেমগুলো কিছু কিছু অ্যাজাম্পশন করেছি শিক্ষার্থীগণ, সেটি আবার টিকা দিতে হয়। যেমন আমরা এখানে ধরে নিয়েছি অ্যাজামিং প্রফিট আর অ্যাজ আফটার ট্যাক্স, এটি বলা হয়েছিল অ্যাজামিং ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস টোটালি অমিটেড, ডিপ্রিসিয়েশন বলা হয়েছে টোটাল অমিটেড, এটা বাদ যাবে, এবং নর্মাল রেট বলা হয়েছিল 10%, এটি দেওয়া আছে। আজকের ক্লাসে আমরা ইনট্রিনসিক ভ্যালু অনুযায়ী দুটি অঙ্ক শিখলাম শিক্ষার্থীগণ। আগামী ক্লাসে আমরা দ্বিতীয় বেসে অঙ্ক শিখব। আর আপনারা ইজি প্লাস 100টি সংগ্রহ করুন, বাকি অঙ্কগুলো আপনারা একটু প্র্যাকটিস করুন। আশা করি আপনারা সহজে নিজেরা এই বেসিস অঙ্কগুলো পারবেন। তো আগামী ক্লাসে আমরা পরবর্তী নিয়মটি শিখব ইনশাল্লাহ। আগামী ক্লাসের জন্য আপনাদের আহ্বান রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।